বাংলাদেশের সামরিক খাত প্রচুর টোলের সম্মুখীন হচ্ছে ভাই। মানুষ এত টোল করতেছে, মানে মানে ভাবাই যাচ্ছে না আসলে। মানুষের কমেন্টের জন্যই আমি আসলে ভিডিওতে চলে আসলাম। মানুষ কি পরিমাণ টোল করতেছে, যে স্বাধীনতার 54 বছর পরও এখনো সে মান্দার আমলে জিনিসপত্র নিয়ে এখনো কুচকাওয়াজ হচ্ছে। হ্যাঁ, এই আধুনিক বিশ্বে এসে, হ্যাঁ, আমরা বিশ্বের সাথে তাল মিলাইতে পারতেছি না। হ্যাঁ, কারণ মানুষ যে পরিমাণ টোল করতেছে, এর থেকে আমাদের লজ্জা হওয়া উচিত। এর থেকে আমাদের লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, কারণ অন্যান্য রাষ্ট্র যেখানে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতেছে, সেখানে আমাদের বাংলাদেশ এখনো অনেক পিছাইয়া। এই স্বাধীনতার 54 বছরে আমরা এখনো সামরিক খাতে স্বয়ংসম্পূর্ণ হইতে পারি নাই। হ্যাঁ, হইতে পারি নাই। আসলে এটা আমাদের ব্যর্থতা, আমাদের লজ্জা, আমাদের রাষ্ট্রের লজ্জা। রাষ্ট্রে যারা থাকে, রাষ্ট্রে যারা আসে, তারা এই খাতটারে একবারে মানে অন্যভাবে দেখে। হ্যাঁ, আমার মনে হয় অন্যান্য রাষ্ট্র যেভাবে সামরিক খাতকে দেখে, বাংলাদেশের সেম ওইভাবে দেখার দরকার, অন্তত আমাদের আন্তর্জাতিকভাবে নিরাপত্তার জন্য। এত অন্য একটা রাষ্ট্র এসে আমাদেরকে হুমকি দিল আর আমরা মেনে নিলাম, এরকম যাতে না হয়। সেক্ষেত্রে কিন্তু সামরিক ক্ষমতা, সামরিক পাওয়ার খুব দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থা দেখলাম, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আসলে হবে বা কি হবে? আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে, আসলে এগুলা নিয়ে তো ভাবি না, এগুলা নিয়ে চিন্তাও করি না যে না, আমাদের সামরিক খাতকে আরো ডেভেলপ করতে হবে। করে না তা না, করে, হ্যাঁ করে, কিন্তু আসলে যে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এই ধরনের মনে হয় না কেউ করে। যদি করতোই, তাহলে কিন্তু আমাদের আজকে এই দৃশ্য দেখতে হইতো না। হ্যাঁ, এই দৃশ্য দেখতে হইতো না। বাংলাদেশ আছে, হ্যাঁ, কে কারে জেলে ঢুকাবে, কে কারে মারবে, হ্যাঁ, এইগুলাতে কে কার বদনাম করবে, কে কার বদনাম করবে, এইগুলাতে। হ্যাঁ, মানে বেশি গভীরে গেলে ভাই এটা রাজনৈতিক আলাপ হয়ে যাবে, এত দরকার নেই, ওইদিকে যাবো না। কোনো রাজনৈতিক দলের ভিতরে নাই ভাই। মানুষের, সাধারণ মানুষের যে মনের কথাগুলো, ওইগুলোই আমি প্রকাশ করি। আমি একজন সাধারণ মানুষ, জনগণ হয়ে আমার যে অভিপ্রায় বা আমার যে আকাঙ্ক্ষা, এটা কিন্তু আপনাদের মাধ্যমে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারতেছি। অনেকে আছে যে না, তাদের কিন্তু ওরকম নাই, তারা কিন্তু আলোচনা করতেছে, এই করতেছে। হ্যাঁ, হয়তো বা আমি আপনাদের মাঝে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো বলতেছি। তো এটাও কিন্তু অনেক মানুষের এটাই মনের কথা, যে আসলে বাংলাদেশ এখনো অনেক পিছায় আছে সামরিক খাত দিয়ে। হ্যাঁ, সামরিক খাত দিয়ে অনেক পিছায় আছে। যখন আমাদের অর্থ বছরের বাজেট হয়, তখন কিন্তু সামরিক খাতে তেমন একটা বাজেট মনে হয় না দেওয়া হয়। যদি একটা ভালো বাজেট দেওয়া হইতো শুধু সামরিক খাতে, তাহলে আমাদের সামরিক খাত এই 54 বছরে অনেক দূর আগায় যেত, অনেক দূর আগায় যেত। হ্যাঁ, কিন্তু আমরা সেটা পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, আমাদের লজ্জা। হ্যাঁ, তো আশা করব ভবিষ্যতে যারা আসেন বা আসবেন, তারা যেন বাজেটের একটা বড় অংশ এই সামরিক খাতে দেওয়া হয়, সামরিক খাতে দেওয়া হয়। হ্যাঁ, সামরিক খাতে দিলে, সামরিক খাত শক্ত থাকলে অন্য রাষ্ট্র থেকে আমরা নিরাপদ থাকবো, অন্য রাষ্ট্র থেকে আমরা নিরাপদ থাকবো। অন্য রাষ্ট্র আমাদেরকে হুমকি ধামকি দিতে পারবে না। দিতে গেলেও ভাবতে হবে, কিন্তু আমরা সেটা পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। তো আমার সাথে যদি আপনারা একমত হন বা আপনারা মনে করেন যে না ঠিক আছে, এটাই দরকার, তাহলে অবশ্যই একটু কমেন্টস করবেন, আপনাদের অভিমত গুলা কমেন্টস করে জানান। আর পেজটা অবশ্যই ফলো দিবেন এবং শেয়ার করবেন ভিডিওটা, এবং আপনাদের মতামতগুলা কমেন্ট বক্সে জানাতে পারেন। আসলে কি করলে আরো আমরা ডেভেলপ হতে পারি সামরিক ক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।